আমার কাছে মাঝে মাঝে মনে হয় আসলে মায়ের হাতের জিনিসটা মনে হয় একটু ব্যতিক্রমী হয়। যতই আমরা চেষ্টা করি না কেন, অনেক কিছুই আছে যা আমরা মায়ের মতো করতে পারি না। আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। যে যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটা ফলো দিয়ে লাইক কমেন্টস করে যাবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করে যাবেন। আপনার একটা ফলো লাইক কমেন্টস কিন্তু আমার স্বপ্নটাকে পূরণ করতে পারত। যাই হোক, যেটা বলছিলাম, আসলে ছোটোবেলা মায়ের হাতে চাপটি বা দোসা যেটাই বলেন আপনারা, সেটা খেতাম। মাকে দেখতাম ডাল চাল আগের রাতে ভিজিয়ে রাখতো, সকালবেলা পাটায় বেটে আমাদেরকে করে দিত। তো আমার যেহেতু ঘরে চালের গুঁড়ি করাই ছিল, সকালবেলা হঠাৎ করে মন চাচ্ছে যে আজকে রুটি খাবো না। পরে মনে হলো যে ডাল আর চালের গুঁড়ি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে আমি একটু দোসার মতো করে নিব। দোসা বলতে আসলে এটা তো ইটিয়াতে দোসা বলে, আমার তো মনে হয় যে আমরা বাংলাদেশিরা কিন্তু এটাকে চাপটি বলি। হয়তো বা অনেকেই চিনেন আপনারা। আর আমি যেহেতু একা খাবো, আমি একটা হলেই আমার যথেষ্ট, তাই আমি খুব অল্প করেই করেছি। চালের গুঁড়ি আর হচ্ছে মসুর ডাল আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে আমি একটু ব্লেন্ড করে তার মধ্যে একটু পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর হচ্ছে একটু হলুদ, লবণ, জিরা, ধনিয়া, মরিচের গুঁড়ি দিয়ে তারপরে আমি এটাকে একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তাহলেই কিন্তু ইনস্ট্যান্ট দোসা বলেন এটাকে হয়ে যাবে। যাই হোক, আমি আসলে চাপটিটা বলেই অভ্যস্ত। দোসাটা হয়তো বা আরও অনেক বেশি পরিপাটি করে করতে হয়, আমার হয়তো বা এত পরিপাটি করার মতো এনার্জি নেই, বাট তারপর আমার কাছে মনে হয় এটা খেতে বেশ ভালোই হয়। আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। পেছনের অংশটা দেখানোর জন্য আসলে এটা করেছি। আর নাস্তা খাবো চা খাবো না তা তো হয় না। আসলে ছোটোবেলার কথা মনে পড়ে গেল। একটা সময় ছিল যখন মায়ের হাতের চা আর সকালবেলা নাস্তা, সকালবেলা মা ঘুম থেকে ডাকতেই থাকতো, উঠিস না এখন, উঠিস না এখনও। স্কুলে যেতাম, কলেজে যেতাম, যাই কিছু করতাম, মায়ের ডাকটা ছিল সব জায়গাতে। মাটির চুলায় রান্না করতো, চা শুকিয়ে যাবে, মা সব সময় বলতো ওর চা শুকিয়ে গেল, ওর চা শুকিয়ে গেল। এই যে যে মায়ের সকালবেলার ডাক এখন কিন্তু মিস করি। আসলে তখন কিন্তু বিরক্ত হতাম, তাই না? একটা বয়স থাকে আসলে যে মায়েদের অনেক কথা আমরা অপছন্দ করি, মায়েদের অনেক শাসন আমরা অপছন্দ করি, বিরক্ত বোধ করি। কিন্তু আবার এমন একটা সময় আসে, দেখবেন আপনার যখন সন্তান হবে, আপনার সন্তানের কাছে যখন আপনি বিরক্ত বোধ করবেন যে আপনার কোনো কথায় কাজে আপনার সন্তান বিরক্ত হচ্ছে, তখন দেখবেন যে আপনার সেই ঠিক মায়ের কথাটা মনে পড়ে যায়। এখন মাঝে মাঝে মনে হয় যে আমি আমার ছেলে মেয়েকে কিছু বললে যখন আমার ছেলে মেয়ে বিরক্তি দেখে, না এটা এত এত বলো না তো, এটা এত করো না তো, তুমি বেশি বেশি বলো, এই টাইপের কথা যখন শুনি না, তখন খুব মায়ের কথা মনে পড়ে যায়। তখন মনে হয় এমন একটা সময় ছিল যে মা শাসন করতো, মা কিছু বলতো, মায়ের কথায় বিরক্ত হতাম, মায়ের ডাকে ঘুম ভাঙতো, চা শুকিয়ে যাবে, ঘুম থেকে উঠেই দেখতাম মায়ের হাতের নাস্তাটা রেডি আছে। স্কুলে যেতাম, কলেজে যেতাম, এসে দেখতাম যে বালতি ভরে পানি চাপিয়ে রাখছে, সেই পানি দিয়ে গোসল করতাম, খাবারটা বেড়ে দিতাম, খাবার খেতাম। সেই যে সুখ, সেই যে শান্তি, আসলে নিজের সংসার জীবনে হয়তো বা সেটা আর ফিল করা হয় না। হয়তো বা এখন আমরা বাচ্চাদের জন্য করি, বাচ্চারা সেই ফিলটা করে না, কিন্তু বাচ্চারা যখন সংসার করবে ঠিক তখন মায়ের অনুভবটা করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর দেখতেই পাচ্ছেন আমার জেরির কী অবস্থা।